আপনি কি অ্যামাজনে বিজনেস করছেন কিন্তু এক্সপেক্টেড সেলস পাচ্ছেন না, অথবা আপনি নতুন সেলার এবং জানতে চান যে যারা 6 ফিগার বা 7 ফিগার বিজনেস করছে তারা আসলে কোন জিনিসটা ডিফারেন্টলি করছে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব অ্যামাজনে সাকসেসফুল হওয়ার জন্য 10টা সিক্রেট স্ট্র্যাটেজি, যেগুলো টপ সেলাররা নিয়মিত ফলো করে। যদি আপনি এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার সেলস, র্যাঙ্কিং এবং প্রফিটেবিলিটি সব কিছুই ইমপ্রুভ করতে পারে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, প্রোডাক্ট রিসার্চে সময় বেশি দিন। অ্যামাজনের সাকসেস শুরু হয় প্রোডাক্ট সিলেকশন থেকে। অনেক সেলার প্রোডাক্ট লঞ্চ করার আগেই ফেল করে কারণ তারা প্রোডাক্ট রিসার্চ করে না। একটি প্রোডাক্ট সিলেকশনের আগে দেখুন তার ডিমান্ড আছে কিনা, কম্পিটিশন কতটা, প্রফিট মার্জিন কেমন এবং মার্কেট স্যাচুরেশন লেভেল। মনে রাখবেন, আ গুড প্রোডাক্ট ক্যান সলভ হাফ অফ ইউর অ্যামাজন প্রবলেমস। নাম্বার 2, কিওয়ার্ড রিসার্চ মাস্টার করুন। অ্যামাজন আসলে একটা সার্চ ইঞ্জিন। যদি কাস্টমাররা আপনার প্রোডাক্ট খুঁজেই না পায় তাহলে সেলস আসবে কোথা থেকে? তাই ফোকাস করুন হাই ভলিউম কিওয়ার্ডস, লং টেল কিওয়ার্ডস এবং বায়ার ইন্টেন্ট কিওয়ার্ডস। সঠিক কিওয়ার্ড রিসার্চ আপনার অর্গানিক র্যাঙ্কিং ড্রামাটিক্যালি ইমপ্রুভ করবে। নাম্বার 3, লিস্টিং অপটিমাইজেশনে ইনভেস্ট করুন। একটি হাই কনভার্টিং লিস্টিংয়ের মধ্যে থাকে এসইও অপটিমাইজ টাইটেল, বেনিফিট ড্রিভেন বুলেট পয়েন্টস, স্ট্রং প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যান্ড ব্যাক এন্ড কিওয়ার্ডস। অনেক সেলার পিপিসিতে হাজার হাজার ডলার খরচ করে কিন্তু লিস্টিং অপটিমাইজ করে না। মনে রাখবেন, ভালো লিস্টিং মানেই কিন্তু বেশি কনভার্সন। নাম্বার 4, ইমেজকে সেলসম্যান হিসেবে ব্যবহার করুন। অ্যামাজনের কাস্টমাররা প্রথমেই কিন্তু দেখে প্রোডাক্টের ছবি, তারপর পরে টাইটেল। তাই আপনার ইমেজ হওয়া উচিত প্রফেশনাল, হাই রেজলিউশন, লাইফস্টাইল বেসড, ইনফোগ্রাফিক সাপোর্টেড। গ্রেট ইমেজেস কনভার্সন রেট অনেক বাড়িয়ে দেয়। নাম্বার 5, পিপিসি শুধু সেলস না, র্যাঙ্কিংয়ের জন্যও ব্যবহার করুন। অনেক সেলার পিপিসিকে শুধু অ্যাডভার্টাইজিং বলে মনে করে, কিন্তু স্মার্ট সেলাররা পিপিসি ব্যবহার করে কিওয়ার্ড ডিসকভারি করে, অর্গানিক র্যাঙ্কিং বুস্ট করে অ্যান্ড মার্কেট ডাটা কালেক্ট করে। আর লঞ্চিং ফেজে পিপিসি আপনার গ্রোথ এক্সেলারেট করতে পারে। নাম্বার 6, কম্পিটিটর অ্যানালাইসিস নিয়মিত করুন। আপনার টপ কম্পিটিটররা কী করছে সেটা নিয়মিত মনিটর করুন। দেখুন তাদের প্রাইসিং স্ট্র্যাটেজি, কিওয়ার্ডস, ইমেজেস, রিভিউজ। তবে তাদেরকে কপি করবেন না, তাদের থেকে একটা বেটার ভার্সন নিয়ে আসুন। নাম্বার 7, কাস্টমার এক্সপিরিয়েন্সে ফোকাস করুন। অ্যামাজন কাস্টমার এক্সপিরিয়েন্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তাই ফাস্ট শিপিং, কোয়ালিটি প্রোডাক্ট, কুইক সাপোর্ট অ্যান্ড অ্যাকুরেট লিস্টিং মেনটেন করুন। হ্যাপি কাস্টমার মানে বেটার রিভিউজ অ্যান্ড বেটার র্যাঙ্কিং। নাম্বার 8, অ্যাকাউন্ট হেলথ প্রোটেক্ট করুন। অনেক সেলারই আছেন যারা শুধু সেলসে ফোকাস করেন। আপনাকে রেগুলারলি মনিটর করতে হবে অর্ডার ডিফেক্ট রেট, লেট শিপমেন্ট রেট, পলিসি ভায়োলেশনস অ্যান্ড কাস্টমার ফিডব্যাক। কারণ মনে রাখবেন, অ্যাকাউন্ট সাসপেনশন হয়ে গেলে কিন্তু সেলস শূন্য হয়ে যাবে। নাম্বার 9, ডাটা বেসড ডিসিশন নিন। গেস ওয়ার্ক দিয়ে অ্যামাজন বিজনেস গ্রো করা যায় না। আপনাকে রেগুলারলি অ্যানালাইজ করতে হবে পিপিসি রিপোর্টস, সার্চ টার্ম রিপোর্টস, কনভার্সন রেটস অ্যান্ড ইনভেন্টরি রিপোর্টস। এই ডাটাগুলোই আপনাকে বলে দিবে কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে। নাম্বার 10, কনসিস্টেন্সি ইজ দ্য রিয়েল সিক্রেট। সবচেয়ে বড় সিক্রেট হলো কনসিস্টেন্সি। অনেক সেলার আছেন যারা 1-2 মাস চেষ্টা করেই হাল ছেড়ে দেন, কিন্তু সাকসেসফুল সেলাররা রেগুলার অপটিমাইজ করে, মার্কেট চেঞ্জেস ফলো করে, নতুন স্ট্র্যাটেজিস টেস্ট করে অ্যান্ড কন্টিনিউয়াসলি নতুন কিছু শিখতে থাকে। অ্যামাজনের সাকসেস কিন্তু কোনো ওভারনাইট প্রসেস না, এটা একটা লং টার্ম গেম। আপনি যদি এই 10টা স্ট্র্যাটেজি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনার অ্যামাজন বিজনেস নেক্সট লেভেলে নিয়ে যাওয়া অনেক সহজ হবে। ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।